বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমত এই জিনিসটা বলা দরকার, আজকে আমার এখানে থাকার কথা ছিল না, আমার এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখারও কথা ছিল না। আমার মরহুম বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, আর সেই কারণে the Almighty in His great wisdom has decided that I stand here in His stead. আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, তবে প্রথমবারের মতো বক্তব্য রাখছি এই সংসদে, কিছুটা তো নার্ভাসনেস আছে। শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে। ওনাদের কারণে আজকে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্য রাখতে পারছি। মাননীয় স্পিকার, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি হয়তো ভুলে গেছেন, তবে আপনার সাথে আমার একটা বেশ পুরানো সম্পর্ক আছে। আমার বাবা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়েন করে, সেই প্রস্তাব আপনি নিয়ে গিয়েছিলেন, আর তার মাধ্যমেই, যেহেতু আমার বাবা জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদে বিশ্বাস করতেন, সেই কারণে আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দলে যোগ দিয়ে ওনার সংসদ সদস্য হিসেবে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, এখানে দাঁড়ানোর পরে অনেকেই তাদের নিজ নিজ এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেন। আমি আজকে সেটা থেকে একটু দূরে সরে যাচ্ছি। রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7-এর জনগণ আমাকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, কারণ তারা বিশ্বাস করেছে যে আমার মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটিটা আছে, যেটার মাধ্যমে এই এলাকার সব সমস্যার সমাধান আমি খুঁজে পাব। আজকে এখানে দাঁড়িয়েছি, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ উনি একটা সুযোগ করে দিয়েছে আমাকে এবং আমাদের সকল সদস্যদেরকে, যেখানে বারবার করে সংসদে দাঁড়িয়ে ওনার সাথে আলাপ আলোচনা করা যাচ্ছে। ওনাকে এখানে পাচ্ছি আমরা, এবং ওনার সাথে আমাদের যেই মিনিস্টাররা ওনার সাথে কাজ করছেন তাদেরকেও আমরা প্রতিদিন পাচ্ছি। তাদের কাছে আমি অনুরোধ করব, আমার এলাকার যখন সমস্যা নিয়ে আপনাদের কাছে আসি, সাহায্য করবেন। 17 বছর ধরে কোনো ধরনের উন্নয়ন হয়নি রাঙ্গুনিয়ায়। আজকে আপনাদের কাছে হাত পেতে ছোট ভাই হিসাবে এসেছি, আশা করি আপনারা সকলেই সাহায্য করবেন। মাননীয় স্পিকার, বর্তমানে আমরা একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে এই সংসদের মধ্যে একটা ট্রাস্টের ল্যাকিং চলে এসেছে। আমরা বারবার করে বলেছি, আমার প্রধানমন্ত্রী বারবার করে বলেছে, জুলাই সনদের মধ্যে যা যা লেখা আছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব আমরা। তবে আমার বিরোধী দলের বন্ধুরা যেটা বিশ্বাস করতে রাজি না। হয়তো এত বছর নির্যাতিত হওয়ার কারণে তারা এখন আর কাউকে বিশ্বাস করে না। তবে আমি বলে রাখি, আপনারা যেভাবে করে 17 বছর নির্যাতিত হয়েছিলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই নির্যাতিত হয়েছিলাম। আপনারা যেভাবে করে এখানে সংসদ সদস্য আছে যে আয়না ঘরে অনেক বছর ছিলেন, আমিও সেই একই আয়না ঘরে 7 মাস হয়ে এসেছি। বেশ লম্বা জার্নি ছিল আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত। আশা করি আমার উপরে তারা ভরসা রাখবে। আশা করি যারা যারা এখানে নির্যাতিত, যারা এখনো এই গুমের শিকার, যারা এখনো প্রিয়জনকে ফিরে পায়নি, তাদের উপরে ওনারা ভরসা রাখবেন। আমরা একটা নতুন জিনিস দেখতে পেলাম। প্রথমবারের মতো আমার প্রধানমন্ত্রী একদিনের মাথায় এই সংসদে দাঁড়িয়ে বলল, আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়েছেন, আমরা সেই সাহায্য চাই। সঙ্গে সঙ্গে কমিটি গঠন করে দেওয়া হলো। এই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে আমরা তাদের সাহায্য কামনা করি, এবং যেহেতু তারা সাহায্য করতে চেয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে অবাক হলাম। আমি একটি প্রোগ্রামে গিয়েছিলাম যেখানে এই মানবাধিকার নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা হচ্ছিল। সেখানে আমাকে বলা হলো যে এই মানবাধিকারের যেই
অর্ডিন্যান্সটা ছিল সেটা ল্যাপস হয়ে গেছে, কেন হলো? সেখানে জবাব দিয়ে এসেছি যে মানবাধিকারের যেই অর্ডিন্যান্স ল্যাপস হয়েছে সেটা একটা দুর্বল অর্ডিন্যান্স ছিল। শক্তিশালী বিল আকারে আমরা এখানে একটি নতুন বিল প্রস্তাব করব। আশা করি তারা ভরসা রাখবে যে যেই ব্যক্তি 7 মাস টর্চার হয়েছে সেই ব্যক্তি তাদেরকে মিথ্যা কথা বলছে না, অসৎ কথা বলছে না। মাননীয় স্পিকার, আমরা গত 2 মাস ধরে চেষ্টা করেছি এই সংসদে দাঁড়িয়ে তাদের যেই ভরসা আছে সেটা যেন আমাদের পক্ষে নিয়ে আসতে পারি। আশা করছি সামনের মাস যেগুলি যাবে আস্তে আস্তে করে তারা আমাদের উপরে ভরসা রাখা শুরু করবে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনাকে আরও 2 মিনিট সময় দিচ্ছি, কিন্তু এই 2 মিনিটের মধ্যে আপনি কনক্লুড করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদেরকে বারবার করে জিজ্ঞেস করা হয় যে আমরা যে এই সংসদে দাঁড়িয়ে আছি নতুন করে বিল আকারে কেন নতুন বিল আনা হচ্ছে। আমি তাদেরকে বলে দিতে চাই, আমার প্রধানমন্ত্রী আমাদের উপরে ভরসা রেখেছে এবং আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। উনিও জানতে চান আমার ওপিনিয়ন কি। এই জুলাই সনদ যখন সই করা হয়েছিল তখন আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিলাম, তবে আমি এখানে দাঁড়িয়েছি রিপ্রেজেন্টিং দ্য পিপল অফ রাঙ্গুনিয়া। ওই সনদ সই করার সময় আমাকে কোনো সময় কোনো প্রশ্ন করা হয়নি। আমার প্রধানমন্ত্রী জানতে চায় আমার ওপিনিয়ন কি। এখানে আমরা যেই ধরনেরই আইন পাশ করি না কেন উনি চাচ্ছেন যে আমরা যেন সব ধরনের আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেনসাসে আসি এবং আইন পাশ করি। আশা করি এই জিনিসটার উপরেও আমার ভাইরা, আমার বন্ধুরা আমাদের উপরে ভরসা রাখবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুযোগ করে দিয়েছেন। অনেক দিন ধরে এখানে বক্তৃতা দেই না বলে আমার এলাকার মানুষরা মনে করেছিল আমার মাইকটা হয়তো নষ্ট। আজকে আমি প্রমাণ করতে পারলাম যে আমার মাইক ঠিক আছে এবং আমার স্পিকার আমাকে সুযোগ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার পিতা সালাউদ্দিন কাদের চৌধুরী একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন। আমরা আশা করছি সুনামের দিক থেকে আপনি তাকেও অতিক্রম করে যাবেন এক সময়। ধন্যবাদ।